বেলজিয়ামের একটি বন্দরে রাশিয়া ও আমেরিকা থেকে ইউরোপিয়ান ইউনিয়নের কাছে পাঠানো এলএনজি বহনকারী ট্যাঙ্কারের পথ আটকে দেওয়ার ঘটনা ঘটেছে। বুধবার দেশটির জেভুরগা শহরে অবস্থিত ওই বন্দরে কানাডা ভিত্তিক অলাভজনক সংস্থা গ্রিনপিসের আয়োজনে ডজন খানেক বিক্ষোভকারী কায়াকে চড়ে ট্যাঙ্কারটির পথ আটকে দেয়। বেলজিয়ামের উত্তরাঞ্চলের এই এলএনজি টার্মিনালের প্রবেশপথে প্রায় ৭০ জন গ্রিনপিস কর্মী রাবারের নৌকা ও কায়াক ব্যবহার করে অবরোধ সৃষ্টি করেন। গ্রিনপিস কর্মী লিসা গোল্ডনার দাবি করেন ২০২২ থেকে ২০২৪ সালের মধ্যে ইয়ালাম এলএনজি থেকে রাশিয়া কর বাবদ যে অর্থ আয় করেছে তা দিয়ে ২৭১,০০০ ড্রোন কেনা সম্ভব। তিনি জানান এই প্রতিষ্ঠানটি রাশিয়ার তেল রপ্তানিকারী প্রধান প্রতিষ্ঠান। 271,000 attack drones. That's what Putin could buy just from the profit tax money that the Russian state received between 2022 and 2024 from the company Yamal LNG. That's the main exporter of Russian gas to Europe. লিসা আরও বলেন, শুধু যে ইউক্রেন যুদ্ধের কারণে তারা এই এলএনজির সরবরাহ আটকে দেওয়ার চেষ্টা করছেন তা নয়, পরিবেশের জন্য এই জীবাশ্ম জ্বালানির ক্ষতিকর প্রভাবের দিকটিও তাদের এই কর্মসূচির অন্যতম কারণ। Russian LNG, US fracking gas, fossil gas is driving climate chaos and threatening Europe's security and peace. তিনি অভিযোগ করেন ইইউ একদিকে ইউক্রেন যুদ্ধ থামাতে রাশিয়ার ওপর চাপ প্রয়োগের কথা বলে, অন্যদিকে তাদের কাছ থেকে জ্বালানি কেনা অব্যাহত রেখেছে, যা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। Despite the war in Ukraine, the EU is still importing Russian gas and a lot of it arrives here in the port of Zeebrugge. লিসা জানান তাদের এই কর্মসূচিতে ১৭টি দেশ থেকে গ্রিনপিসের কর্মীরা অংশ নিয়েছেন। জীবাশ্ম জ্বালানির ব্যবহার বন্ধে ইউরোপের নেতাদের প্রতি আহ্বান জানান তিনি। And this is why activists are taking action today and blocking the LNG terminal in Zeebrugge. We are activists from 17 countries who are calling on EU leaders to stop fossil gas. গ্রিনপিসের এক প্রতিবেদনে দাবি করা হয়েছে ২০২২ থেকে চলতি বছরের প্রথম ৬ মাসে ফ্রান্স, বেলজিয়াম, স্পেন ও নেদারল্যান্ডস একত্রে ইউক্রেনকে সহায়তা দিয়েছে ২১.২ বিলিয়ন ইউরো। পক্ষান্তরে তারা রাশিয়া থেকে জ্বালানি আমদানিতে খরচ করেছে ৩৪.৩ বিলিয়ন ইউরো। আজিমুর রশিদ কনক, TVN24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।